আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। নৌকাওয়ালারা পালানোর জায়গা পাবে না, বলছে আওয়ামী লীগ নেতা। নিষেধাজ্ঞা নিয়ে চিন্তা নেই, শ্রম আইন উন্নত করা হবে, বললেন কাদের। প্রোটোকল ছাড়াই পতাকাবিহীন গাড়িতে কোটালীপাড়ায় শেখ হাসিনা। আওয়ামী লীগে যাওয়ার আগে বিএনপির হাইকমান্ডকে যা বলেছিলেন শাহজাহান ওমর। এদিকে পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধের মেয়াদ বাড়ালো ভারত। এবং সর্বশেষ জানিয়ে দিব অযাচিত চাপের অভিযোগ তুলে জাতিসংঘকে ভূমিকা দিতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের চিঠি। নৌকাওয়ালারা পালানোর জায়গা পাবে না বলা সেই আওয়ামী লীগ নেতাকে তলব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ১ সদর আসনের স্বতন্ত্র প্রার্থীর মত বিনিময় সভায় নৌকাওয়ালারা পালানোর জায়গা পাবে না বলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংসদীয় আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন এই নোটিশ দিয়েছেন। নোটিশে এই বক্তব্যের মাধ্যমে নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না জানতে চাওয়া হয়েছে। সিরাজুল ইসলাম বান্ধবী থানা আওয়ামী লীগের আহ্বায়ক নোটিশ পাওয়ার পর দুদিনের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাকে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। এর আগে বুধবার দুপুরে মাধবদী পৌরসভা মিলায়তনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুলের মত বিনিময় সভা হয়েছে। সেখানে সদর আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর লোকজনকে উদ্দেশ্য করে সিরাজুল ইসলাম বলেছেন, আপনারা যখন জানবেন মাধবীর মেয়র আশরাফ হোসেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ভাইয়ের জন্য নামছেন, তখন কেউ বাধা দিয়ে রাখতে পারবেন না। কাল থেকে নৌকাওয়ালারা পালাবার জায়গা খুঁজে পাওয়া যাবে না। এই বক্তব্য শুনে উপস্থিত লোকজন হাসাহাসি শুরু করলে তিনি নিজের বক্তব্য সংশোধন করে বলেন, নৌকা বলি না, আমরা হিরুর নৌকা বলি। হিরুর লোকেরা পাইবার জায়গা পাবে না। ৭ তারিখে যে জাগরণ সৃষ্টি হবে নরসিংদীতে, এই জাগরণে পরিণতি কামরুল ভাই বিপুল ভোটে জয়ী হবে। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডক্টর বদিউল আলম সাংবাদিকদের বলেছেন, এমন হুমকি সুষ্ঠু নির্বাচনে পরিবেশ নষ্ট করে, নির্বাচনী আইন লঙ্ঘনে এমন ঘটনা কোনোভাবেই কাম্য হতে পারে না। নিষেধাজ্ঞা নিয়ে চিন্তা নেই, শ্রম আইন উন্নত করা হবে, বললেন কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের এসব নিষেধাজ্ঞা নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই, চিন্তা নেই, মাথা ব্যথা নেই। নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধে আসা উচিত, যারা নির্বাচনে বাধা সৃষ্টি করছে। শুক্রবার তথা আজ রাজধানীর ধানমন্ডিতে দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সব কথা বলেছেন কাদের। ব্রিফিংয়ে সেতুমন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে মন্ত্রী বলেছেন, গার্মেন্টস সেক্টর নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। নিজেদের বাণিজ্যিক স্বার্থে একটি মহল শ্রমিকদের ব্যবহারের পায়তারা করছে। আমাদের অর্থনৈতিক স্বার্থে গার্মেন্টসের শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে। আগামীতে আওয়ামী লীগ ক্ষমতা এলে শ্রম আইন আরও উন্নত করা হবে। যারা এটা নিয়ে রাজনীতি করছে তারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। কাদের বলেন, আমেরিকা তো বলছে যারা নির্বাচনে বাধা দিবে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, তাহলে সেটা হচ্ছে না কেন? বিএনপি নাশকতা শুরু করেছে, গাড়ি জ্বালাচ্ছে, টেন্ট পোড়াচ্ছে, মানুষ মারছে, চোরাগোপ্তা হামলা করছে। এগুলোই তো সুষ্ঠু নির্বাচন ও অবাধ নির্বাচনের বিরোধিতা। এজন্য তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যদি আসবে নির্বাচনের সামনে রেখে প্রশাসনের রদবদলের বিষয়টি তুলে ধরে ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী পুরোপুরি নির্বাচনী আচরণ বিধি মেনে ব্যক্তিগত গাড়ি নিয়ে নির্বাচনী এলাকায় গেছেন। নির্বাচনকে প্রভাবমুক্ত করতে ইউনো ও ওসিদের বদলি করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচন কমিশন থেকে আমাদের অনেক এমপি মন্ত্রী কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন, যা বিরল। প্রোটোকল ছাড়াই পতাকাবিহীন গাড়িতে কোটালীপাড়ায় শেখ হাসিনা। রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়াই পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া গেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ 10:10টায় নির্বাচনী কমিশনের আচরণ বিধি মেনে তিনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌঁছিয়েছেন। জানা গেছে, কোটালীপাড়া স্থানীয় সিনিয়র আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নিয়েছেন তিনি। সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সালাউদ্দিন ও শেখ তন্ময়ের সঙ্গে রয়েছেন। গতকাল বিকালে 2 দিনে ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় গেছেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে তিনি টুঙ্গিপাড়া, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতার সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন। আওয়ামী লীগে যার আগে বিএনপির হাইকমান্ডকে যা বলেছিলেন শাহজাহান ওমর। প্রতিষ্ঠান লগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ছিলেন ব্যারিস্টার শাহজাহান ওমর। দলটির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম তিনি। দলের ভাইস চেয়ারম্যান হিসেবে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন। 28 অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার জমাদের শেষ দিন তার একদিন আগে জেল থেকে ছাড় পান। পরের দিন সারা জীবনের রাজনৈতিক প্ল্যাটফর্ম ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার হয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন শাহজাহান ওমর। তার এই রাজনৈতিক ইউটার্ন আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার রাতে সমসাময়িক রাজনীতিতে নিয়ে যমুনা টেলিভিশনে এক আলোচনায় অংশ নিয়েছেন ব্যারিস্টার শাহজাহান ওমর বীরোত্তম। সেখানে বিভিন্ন প্রশ্নের খোলাখুলি জবাব দিয়েছেন তিনি। আলোচনায় এক পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়েছে, বিএনপি সিনিয়র নেতাদের কার সঙ্গে আপনার দ্বন্দ্ব ছিল? জবাবে ব্যারিস্টার শাহজাহান বলেছেন, আমি এখনো বেগম জিয়াকে শ্রদ্ধা করি, তিনি সম্মানিত ব্যক্তি, তাকে সম্মান করাই যায়, তিনি আমাকে স্নেহ করেন। এরপর 4 থেকে 5 জন ছাড়া কাউকে তেমন যোগ্য মনে করি না। বিএনপি ছাড়ার আগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে কি আনুষ্ঠানিক কোনো কথা হয়েছে? জবাবে ব্যারিস্টার শাহজাহান বলেছেন, অতি নিকটবর্তী সময় কথা হয়নি, তবে এর আগে একাধিকবার কথা বলেছি। সেখানে জানিয়েছিলি দলে পরিবর্তন আনা দরকার, এভাবে চলতে পারে না। তারেক রহমানের সামনেই বলেছি, আপনার দলে কিছু নেতা ছাড়া অন্যরা দল বিক্রি করে ও পোস্টার বিক্রি করেছে, কমিটিও বিক্রি করেছে, এটি চলমান থাকলে আমি দলে থাকবো না। এ সময় তারেক রহমান আমাকে বলেছিলেন, ভালো না লাগলে চলে যান। আমিও তখন বলেছিলাম, আপনাকে ধন্যবাদ। পেঁয়াজ রপ্তানিতে বিধিনিষেধের মেয়াদ বাড়ালো ভারত। পেঁয়াজ রপ্তানির উপর আরোপিত ন্যূনতম মূল্যের বিধিনিষেধের মেয়াদ বাড়িয়েছে ভারত। 2024 সালে মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির উপর এই বিধিনিষেধ বলবৎ থাকবে। আজ ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। আজ এক প্রতিবেদনী তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস। দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে পদক্ষেপ নিয়েছে দেশটি। ডিজিএফটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেঁয়াজের রপ্তানি নীতি 2024 সালের 31 মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ভারতের রপ্তানিকারকদের পেঁয়াজ রপ্তানি অনুমতি দেওয়া হবে, তবে তা আমদানিতে আগ্রহী দেশের অনুরোধের পর কেন্দ্রীয় সরকার থেকে অনুমতির ভিত্তিতে হবে। এর আগে গত অক্টোবর মাসের শেষের দিকে দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে পেঁয়াজ রপ্তানির সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছিল ভারত। সে সময় দেশটির কেন্দ্রীয় সরকার প্রতি টন পেঁয়াজের সর্বনিম্ন মূল্য 800 মার্কিন ডলার নির্ধারণ করে দেয়। এই মূল্যসীমা চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলেও সে সময় এক বিজ্ঞপ্তিতে জানায় দেশটির বৈদেশিক বাণিজ্যিক বিষয়ক মহাপরিচালকের দপ্তর ডিজিএফটি। সে সময় শেষ হওয়ার আগেই আবারও নতুন করে আগামী বছরের 31 মার্চ পর্যন্ত পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করল ভারতের কেন্দ্রীয় সরকার। অযাচিত চাপের অভিযোগ তুলে জাতিসংঘকে ভূমিকা নিতে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি। বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে সরকার বিভিন্ন মহল থেকে অযাচিত ও অযৌক্তিক রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছে অভিযোগ তুলে জাতিসংঘকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এমত অবস্থা বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন ওই চিঠিতে। জাতিসংঘের মহাসচিবের সেভ দ্য ক্যাবিনেট আর্ল টোর্টেনে রেটরকে গত মাসে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের পক্ষ থেকে এই চিঠিটি মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের নির্বাহী কার্যালয়ে পাঠানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ওই চিঠি পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় রেট্রের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং নিষেধাজ্ঞাগুলো আলোচনা হয়। এরপর তিনি এই চিঠি পাঠান। জাতিসংঘকে বাংলাদেশের একজন মন্ত্রীর এই চিঠিটি এমন সময় সামনে এলো, এখন জাতীয় নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের স্যাংশনে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। পশ্চিমা বিশ্ব থেকে বাংলাদেশকে বারবার সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানানো হচ্ছে। চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের একজন ক্রুসেডার এবং তিনি দেশের মানুষের ভোট, খাদ্য ও সুন্দর জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে অনেক কষ্ট করেছেন। শেখ হাসিনা একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে বদ্ধপরিকর, কিন্তু একই সঙ্গে বিক্ষোভের নামে সরকারি ও বেসরকারি সম্পত্তি পোড়ানো ও মানুষকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনাগুলো তিনি সহ্য করবেন না, যা বিরোধী দল নিয়মিত করে আসছে।